প্রবাস, বিদেশ এই কথাটার সাথে আমাদের বাংলাদেশের অনেক মা বোন পরিচিত, যা আমার ঘরেও আছে। আমার বাবা আজকে 14 বছর যাবৎ প্রবাস, সংযুক্ত আরব আমিরাতে। 14 বছরে মাত্র 2বার দেশে গেছে আমার বাবা। তো আমিও সংযুক্ত আরব আমিরাতে আসছি 2022 7ই অগস্ট। প্রবাস যে কত কষ্ট, এটা প্রবাসে না আসলে অনুভব করা যায় না, ফিল করা যায় না। সারাদিন এই যে সারাদিন একটা পরোটা সকাল 6টা বাজে দেওয়া গেছি হোটেলে খায় যারা, তাদের উদ্দেশ্য বলতেছি। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। প্রবাসের জন্য যদি মনে একটু মায়া থাকে, যদি আপনারও বাপ, ভাই, চাচা, মামা, রিলেটিভ কলিগ কেউ প্রবাসে থাকে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, এই যে একটা পরোটা, এই পরোটা খেয়ে সারাদিন সকাল 6টা বাজে, ভোর 6টা বাজে দুবাই টাইম। দুবাইতে যখন ভোর 6টা বাজে, বাংলাদেশে তখন সকাল 8টা বাজে। দুপুর ভোর 6টা বাজে পরোটা দেওয়া যায় হোটেল থেকে, একটা পরোটাটার অবস্থা, এই যে পরোটার অবস্থা, তেলে ভাজছে খুব সুন্দর করে। ভোর 6টা বাজে দেওয়া যায়, এখন বাজে সকাল 9টা। 3 ঘন্টা পর আমি খাচ্ছি এই পরোটা। আর এই যে ভাজিটা দেখাচ্ছে, এই যে ভাজি রে বোন, এই যে ভাজি, এই ভাজি খেয়ে তোমার বাবা, তোমার হাজব্যান্ড, তোমার চাচা, মামা, রিলেটিভ যাই বলো না কেন, শুধু একটা পরোটা আর একটা ভাজি খেয়ে সারা দিন পার করে দেয়। ভোর 6টা বাজে উঠে কামে যায়, ডিউটি ধরে সকাল 7টায়। সকাল 7টা বাজে ডিউটি ধরে সকাল 9টা বাজে শুধু একটা পরোটা আর এই ভাজি তো দেখাইলাম, এই ভাজি খাই সারা দিন। আবার সেই দুপুর 1টা বাজে তারা ভাত খায়, লাঞ্চ। যারা পার্সেল নিয়ে যায় তারাও, যারা একমাত্র আরবাব এই দেশে, যারা মালিক, বিজনেসের কাজে আসছে, বিজনেস করে, তাদের ছাড়া এই পৃথিবীতে বোন যে কেউ সুখে নেই। যারা লেবারের কাজ করে, যারা ওয়ার্কার, শ্রমিক, তারা সুখে নেই। তো আজকে ভিডিওটা শুধু তাদের জন্য, যাদের স্বামী, যাদের বাবা মামা প্রবাসে থাকে, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, প্রবাসে যারা আছে, আপনার যেই থাকুক না কেন, হাজব্যান্ড, বাবা, ভাই, কষ্ট দিয়ে না রে বোন। প্রবাস জীবনটা খুব কষ্টের। 1 মাস পর সারা মাস অক্লান্ত পরিশ্রম করে মাস শেষে যে মাইনেটা পায়, সম্পূর্ণ মাইনেটাই কিন্তু আপনাদের পাঠায় দেয়। তারা সামান্য কিছু 3 বেলা খাওয়ার জন্য রাখে, ওষুধের টাকাটাও রাখে না, কারণ এই দেশে চিকিৎসার মেলা খরচ, যা বাংলাদেশের তুলনায় অনেক। তো প্লিজ বোন, তোদের কাছে একটা রিকোয়েস্ট, তোরা কোনোদিন তোকে জামাই, বাবা যেই থাকুক না কেন, তাদের মনে কষ্ট দিস না, তাদের কথা মতো চলিস। প্রবাসে আসলে বুঝতে পারতে, প্রবাস লেবার ওয়ার্কারগো কী কষ্ট, শ্রমিকগো কী কষ্ট। তারা দিন শেষে মাইনে পায় না, 1 মাস শেষে মাইনে পায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে বোন, প্লিজ শেয়ার করিস। ভালো থাকিস। আমি এখন খাবো যে সারাদিন একটা পরোটা আর ডাল ভাজি, যাই বলস না কেন, এগুলা খায়া মানুষ কীভাবে জীবনযাপন করে রে বোন। প্রবাসে না আসলে তুই ফিল করতে পারবি না কোনো দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর জামাই টাকা পাঠায়, তুই খাস। সকালবেলা উঠে নুডলস পাকাস, পাস্তা পাকাস, ডিম ভাজি করস,
ডিম পোস্ট করস, যখন যা ইচ্ছা খাস সকালবেলা, কিন্তু তোর জামাই যেন কত কষ্ট করে টাকা পাঠায় রে বোন, এটা তুই বাংলাদেশে থেকে কোনো দিন ফিল করতে পারবি না। তাও তোকে মনের মধ্যে একটু ভালোবাসা জায়গা হয় না তোর জামাইয়ের জন্য, তোকে সময় দিতে পারে না, তোর সাথে ফোনে কথা বলতে পারে না। কিভাবে তোর ফোনে সময় দিবে রে বোন? ভোর 6টা বাজে কামে যায়, আসে রাত 8টা 9টা 10টায়, তোর সময় দিব কখন? আইসা যারা হোটেলে খায়, পার্সেল রাইখা যায়, তারা খায়, আইসা তারা গোসল করে, জামা কাপড় ধোয়, বাবা মা তোদের সাথে একটু কথা বলে, তারপরও তোদের মনে জায়গা হয় না তোর জামাই কত পরিশ্রম করে, এই পরিশ্রমের টাকা তোরা কিভাবে উড়াস বাংলাদেশে। আজকের ভিডিওটা তোরা দেখলে বুঝতে পারবি, প্লিজ ভিডিওটা ইগনোর করিস না। যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর আমার কথায় কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন।